বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? প্রথমত প্রথমেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যে মন্তব্য করে গেছেন আমাদের মাননীয় সাংসদ খলিলুর রহমানের সাহেবের বিরুদ্ধে, এটা সম্পূর্ণ এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি না জেনেই, উনি না তদন্ত করেই যে কথাগুলো বলেছেন, এমপি সাহেব এই ভাঙন নিয়ে কোনো কথা বলেননি, এটা একবারে ডাহা মিথ্যে। এই বিষয় নিয়ে শুধুমাত্র তো আজকে যে তারানগরে হচ্ছে লালগোলা সেটাই নয়, বিগত দিনে আরো ভয়াবহ দশা হয়েছিল শামসারগঞ্জে, সেখানকার নিয়ে, অর্থাৎ গোটা তার লোকসভা এরিয়া যতগুলো প্রায় 3টি জায়গাতে বেশ ভাঙন প্রক্রিয়া হয়েছে, দুঃখজনক প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু সেটা নিয়ে পার্লামেন্টে তিনি বেশ কয়েকবার সোচ্চার হয়েছেন যাতে এখানে এই ভাঙন প্রতিরোধের জন্য ব্যবস্থা নেই কেন্দ্র সরকার। কিন্তু সে তার তো সংসদে বলার কাজ, তিনি তো বলেছেন এবং তার ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে, সমস্ত তথ্য রয়েছেন। যদি মনে করেন কি নওশাদ সিদ্দিকী যে কথাটা বলে সস্তা রাজনীতি করতে এসেছিলেন, সেটা যদি দেখতে চান, কিনা আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে আমরা বলেছি কি তাকে যে কোনো সময় যে কোনো জায়গাতে বসার জন্য প্রস্তুত রয়েছি, যে ওই কথাটার পরিপ্রেক্ষিতে যেটাতে তিনি বলেছেন কি আমাদের এমপি সাহেব একটিও কথা উচ্চারণ করেননি, তিনি কখনোই পার্লামেন্টে গিয়ে সোচ্চার হননি, এই কথাটার পরিপ্রেক্ষিতে। তাছাড়া ভাঙন প্রক্রিয়া যেটা ঘটছে, যেখানে মানুষের দুঃখ দুর্দশা, সেটা অবশ্যই অবশ্যই উপরওয়ালার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, না এটা যাতে দ্রুত যাতে থেমে যায়, মানুষ যাতে স্বস্তি পায়। এটা তো অবশ্যই, এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। রাজ্য সরকারের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার তারা করছেন, কিন্তু অযথা এখানে এসে তিনি সুরাহার পথ, তিনি তো এখানে এসে এই রাজনীতির কথা না বলে তিনি তো ডিএম অফিসে বলে যেতে পারতেন, ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে পারতেন, বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে পারতেন, এসডিও সাহেবের সঙ্গে দেখা করতে পারতেন, বা কেন্দ্রীয় ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে সেখানে গিয়ে দেখা করতে পারতেন, সেখানে গিয়ে বলতে পারতেন, সুরাহার কথা বলতেন। এগুলো তো আমাদের প্রক্রিয়া সমস্ত গুলোই তো খলিল সাহেব করেছেন, কিন্তু তিনি তো এগুলো না করে সস্তা রাজনীতি শুধু মানুষের সামনে এসে বলে গেলেন এমপি সাহেবকে তোমরা শুধু ভোট দিয়েছো, পাশ করেছো, তোমাদের জন্য কিছু বলে না। একবারে ডাহা মিথ্যে। শুধু এইরকমই নয়, তিনি ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আপনারা দেখলেন কয়েকদিন আগেই তো উত্তরবঙ্গে যে কি দুর্দশা হয়েছে, সেখানে ধস নেমেছে, তো সেইখানে কি কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে? তারা কেউ একটা কি করতে গেছিলেন, যদিও গেছেন সেখানে সস্তা রাজনীতি করতে গেছিলেন, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ত্রাণ যায়নি। যদি ত্রাণ নিয়ে পৌঁছেছে তাহলে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে সঙ্গে সঙ্গে গিয়ে উপস্থিত হয়েছে এবং ত্রাণের ব্যবস্থা করেছেন, এবং আবারও শুধু একবার দিয়ে না, তিনি আবারও ত্রাণ নিয়ে পৌঁছাচ্ছেন। এইরূপ আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছেন, প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য রয়েছে, তার ঘর ভিটে বাড়ির মূল্য রয়েছে, কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলাকে বঞ্চনা করছেন, বাংলার প্রতি যে দ্বিচারিতা ব্যবহার করছেন, সেটা খুবই নিন্দনীয় এবং ধিক্কার জানাই। কেন্দ্র সরকার বারবার বলার পরেও তাদের যে এই গঙ্গা ভাঙন প্রক্রিয়ার যে তাদের যে প্রতিকার ব্যবস্থা নেওয়া হওয়া উচিত, সেটা কিন্তু তারা কোনো মতেই বারবার করে বলার পরেও তারা কোনো হেলদোল দেখাচ্ছে না।